হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। যে সমস্ত স্টুডেন্ট রামকৃষ্ণ মিশন প্রবেশিকা পরীক্ষা দেবে, বিশেষত উত্তর চব্বিশ পরগনাতে টাকি রামকৃষ্ণ মিশন যেটা আছে, তারা রামকৃষ্ণ মিশন হাই স্কুলে কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম ফিল আপ চলছে। তো যারা যারা অ্যাডমিশন টেস্ট দিতে চাইছো, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন কোন ক্লাস থেকে ফর্ম ফিল আপ হবে, সমস্ত দেখাবো এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই থাকো। আমরা এখন রয়েছি রামকৃষ্ণ মিশন টাকির অফিসিয়াল ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের সমস্ত ডিটেলসগুলো আমি তোমাদের একটু দেখাবো। প্রত্যেককে বলবো একটু মনোযোগ সহকারে দেখো, এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। তো কোথা থেকে সমস্ত ইনফরমেশন পাবে সেটা আগে একটু দেখাই, ঠিক আছে? ওদের হেল্পলাইন নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছে, এটা দেখতেই পারছো। এটা কিন্তু ওদের হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করেও বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। তো সবার প্রথমে দেখো ওয়েবসাইট খুলবে। ওয়েবসাইট খোলার পর আমি ওয়েবসাইট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিতে পারো, বা রামকৃষ্ণ মিশন টাকি নর্থ চব্বিশ পরগনা বলে সার্চ করলেও তোমাদের দিয়ে দেবে। এই যে তোমরা নোটিশ সেকশনে চলে যাবে, নোটিশ সেকশনে যখনই যাবে তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো দেখাবে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক কি কি আছে সমস্ত ডিটেলস। ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত তা কীভাবে অ্যাডমিশন টেস্ট দেবে দেখো, এখানে নোটিফিকেশানে কিন্তু বলেই দিয়েছে। ওকে, তো আমি এর সম্পর্কে বিস্তারিত নিয়ে আসছি, চলো দেখে নেওয়া যাক। দেখো, যখনই তোমরা নোটিফিকেশানে ক্লিক করবে সমস্ত নোটিফিকেশানগুলো দেখিয়ে দেবে। তো প্রথমেই দেখো নোটিফিকেশান সেকশানে যদি আমি ক্লিক করি, আমাকে নোটিশের বাকি সমস্তগুলো দেখাবে। তো নিচের দিকে যখনই আসবে এই সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ। অ্যাডমিশন ফর্ম দেখো, এখানে লেখা আছে অ্যাডমিশন ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড, ঠিক আছে? সিলেবাস কি আছে, সিলেবাস তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে 5 to 9 পর্যন্ত সিলেবাস, 9 পর্যন্ত, ঠিক আছে? সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তো জাস্ট ওয়েবসাইটে চলে যাবে, সেখানেই তোমরা কিন্তু এই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবার আমি ডিটেলসগুলো একটু ডিসকাস করে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ যে টাকি রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, হাই স্কুল, এখানে অ্যাডমিশন চলছে। এদের ফোন নাম্বার বলেছে, ওয়েবসাইট কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, এটা লিখে এটা যখনই তোমরা গুগলে সার্চ করবে তোমাদের দেখিয়ে দেবে, ঠিক আছে? এবার এখানে দেখো তোমাদের এক্সামের টাইম কিন্তু বলে দিয়েছে যে 11টা থেকে এক্সাম স্টার্ট হবে এবং 1টা 15 পর্যন্ত কিন্তু চলবে, ঠিক আছে? এবার ডাউনলোড করতে পারবে দেখো, ডাউনলোড, সাবমিট এবং ডাউনলোড, এটা লেখার অর্থ ফর্ম সাবমিট এবং ডাউনলোড করার কিন্তু সুযোগ পাবে। সাবমিট করার ডাউনলোড করে নেবে এবং সেটা ফিল আপ করে কিন্তু সাবমিট করতে হবে। স্কুলে গিয়ে সাবমিট করতে হবে। 5/9/2024 থেকে 5/10/2024 পর্যন্ত কিন্তু চলবে ফর্ম ফিল আপ। ওকে, রেজাল্ট কবে বেরোবে সেটা তোমরা দেখো। রেজাল্টের শিডিউল ডেট কিন্তু বলে দিয়েছে 15/12/2024 কিন্তু সানডেতে আর কি রেজাল্ট পাবলিশড হবে, ঠিক আছে? এবার দেখো এক্সাম এর টাইম 11টা থেকে কিন্তু চলবে। ওকে, এবার দেখো ডেট অফ স্ক্রিনিং টেস্ট, মানে টেস্টের যে তারিখ সেটা হচ্ছে কত তারিখ, কিন্তু 1/12/2024 এই তারিখে কিন্তু চলবে, ঠিক আছে? আর এটা 11টা থেকে 1টা 15 পর্যন্ত কিন্তু এই সময় ফর্ম বিতরণ বা কালেক্ট চলবে। যেটা তোমরা ফর্ম ফিল আপ করে যেটা জমা দেবে সেটা কিন্তু কালেক্ট চলবে, হলিডে আর সানডে কিন্তু বাদ দিয়ে। এই সময় 11টা থেকে 1টা 15 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের সময়, মানে ফর্ম জমা দেওয়ার সময়। এক্সাম ডেট দেন কখন শুরু হবে সব কিছু কিন্তু বলে দিচ্ছে। আর এক্সাম কোথায় হবে? টাকি স্কুলেই কিন্তু হবে। টাকি স্কুলে এই টাইমে কিন্তু এক্সাম দিতে হবে। ওকে, 1 ডিসেম্বর 2024 কিন্তু এক্সামটা হবে। ওকে, এবার আসছি ফর্ম কোথায় পাবে। ফর্ম সমস্তটা লিঙ্ক তোমাদের বলে দিয়েছি, সমস্ত ফর্মগুলো কোথা থেকে পাবে সেটা বলে দিয়েছি। এবার ফর্ম যেটা থাকবে, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে, ইজি ফর্ম আছে, সম্পূর্ণ ফর্মটি দেখাবো। প্রথমে হচ্ছে ফর্ম, তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ড, ঠিক আছে? অ্যাডমিট কার্ডের এখানে ছবি দিতে হবে, এখানে ছবি আর স্টুডেন্টের সিগনেচার অবশ্যই থাকতে হবে। তো সমস্ত কিছু আমি ফিল আপ একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সবার প্রথমে যেটা আছে ক্যান্ডিডেট নেম, এই জায়গাটাতে স্টুডেন্ট যে আছে স্টুডেন্টের নাম সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হবে। ওকে, এখানে স্টুডেন্টের ছাত্রের কিন্তু এখানে নাম লিখতে হবে, স্টুডেন্টস নেম। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ কিন্তু এখানে লিখতে হবে। আর 1 জানুয়ারি 2025 হিসাবে কত বছর হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবার স্টুডেন্টের যে কাস্ট, সেই কাস্টটা লিখতে হবে। যদি জেনারেল হয় তাহলে জেনারেল লিখবে, জেনারেলে টিক দেবে আর কি। আর যদি ওবিসি এ হয় তাহলে ওবিসি এতে টিক দেবে, ওবিসি বি হলে বিতে টিক দেবে, এসসি হলে এসসিতে টিক দেবে, এসটি হলে এসটিতে টিক দেবে। আর সাবকাস্টটা এখানে কিন্তু লিখে দিতে হবে, সাবকাস্ট। ওকে, রিলিজিয়ান এখানে লিখতে হবে, আধার নাম্বার লিখতে হবে অবশ্যই করে। বাংলা শিক্ষা পোর্টাল, স্টুডেন্ট এখন যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের বাংলা শিক্ষা পোর্টালে কি নাম্বার আছে এটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ফাদার্স নেম, স্টুডেন্টের বাবার নাম এখানে লিখতে হবে এবং বাবার অকুপেশন, মানে বাবা কি করে সেটা লিখতে হবে।
ফাদার্স এখানে সরি ফাদার্সের এডুকেশন, সরি ভুল বললাম, এডুকেশন, কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এখানে লিখতে হবে, আর অকুপেশনটা এখানে লিখতে হবে, অকুপেশন পেশা কি সেটা এখানে লিখতে হবে, এবং অ্যানুয়াল ইনকাম বাবার বাৎসরিক বছরে কত টাকা ইনকাম হচ্ছে সেটা কিন্তু এখানে দিতে হবে। মায়ের নাম লিখতে হবে, মায়ের এডুকেশন কোয়ালিফিকেশন, মা পড়াশোনা করেছে, যদি পড়াশোনা করে থাকে কোন ক্লাস পর্যন্ত পড়েছে সেটা কিন্তু লিখতে হবে। মা কি কাজ করে, হাউস ওয়াইফ না কি সেটা অবশ্যই লিখতে হবে, চাকরিজীবী হলে কি চাকরি করে দেন সেটা লিখতে হবে, এবং তার ইনকাম যদি থাকে তবেই দেবে, না হলে এখানে লিখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, গার্জিয়ান কে হবেন সেটা লিখতে হবে, বাবা মা যিনি হবেন সেটা লিখবেন এখানে, এবং গার্জিয়ানের সঙ্গে ক্যান্ডিডেটের কি সম্পর্ক সেটা লিখবে, ওকে। দেন এবার আসছে স্টুডেন্টের অ্যাড্রেস, ঠিক আছে, ক্যান্ডিডেটের প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান স্টুডেন্টের কি আছে সেটা ঠিকানা সেটা এখানে লিখবে, আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস আর তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় তাহলে সেমই লিখতে হবে, ফাঁকা রাখবে না বা ডু লিখবে না, ঠিকভাবে লিখে দেবে, ঠিক আছে। এখানে ভিলেজ গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, ঠিক আছে, ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ঠিক আছে, পঞ্চায়েত, দেন ওয়ার্ড নাম্বার, যদি পঞ্চায়েত হলে পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার হলে ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো যদি সেম হয় তাহলে সেমই রাখবে, নাহলে আলাদা আলাদা হলে আলাদা আলাদা দেবে, একদম জেনুইন জিনিস দেবে, ওকে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট কোন ক্লাসে পড়ছে, এখন স্টুডেন্ট কোন ক্লাসে পড়ছে সেটাই কিন্তু এখন দেবে, এবং কোন ক্লাসের জন্য পরীক্ষা দেবে সেটা কিন্তু এখানে লিখতে হবে, ওকে। এবার স্কুলে, যে স্কুলে এখন পড়ছে স্কুল, যে এটা যে ক্লাস দেবে সেই স্কুলের নাম এখানে লিখতে হবে, বিপিএল ইয়েস হলে ইয়েস লেখো, আর বিপিএল ইয়েস যদি লেখো, ইয়েস যদি লেখো তাহলে এখানে বিপিএল নাম্বারটা কিন্তু লিখতে হবে, ওকে। CWSN এটা তোমাদের এখানে ইয়েস হলে ইয়েস লিখবে, না হলে নো লিখবে, ওকে। এবার ডিসএবিলিটি, যদি কোনো শারীরিক অক্ষমতা থাকে তাহলে কিন্তু এখানে লিখে দিতে হবে, ওকে। নেক্সট হচ্ছে স্টুডেন্টের, কিন্তু এখানে সিগনেচার অফ দ্য স্টুডেন্টস লেখা আছে ফুল, মানে সম্পূর্ণ সিগনেচার লিখতে হবে, উইথ ডেট এবং তারিখ লিখতে হবে, এখানে ধরো সিগনেচার করলে স্টুডেন্ট তার নিচে তারিখ দেবে, ঠিক আছে, নিচে তারিখ দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিগনেচার অফ দ্য ফাদার্স অ্যান্ড গার্জিয়ান, বাবা বা অভিভাবক তিনি এখানে সিগনেচার করবেন, একই রকমভাবে সিগনেচার উপরে নেক্সট এখানে কিন্তু ডেট লিখবে। তো এইভাবে সম্পূর্ণ ফর্মটাই ফিল আপ করে নেবে। অ্যাডমিট কার্ড নাম্বার এটা লেখার প্রয়োজন নেই, এখানে ফটো লাগাতে হবে স্টুডেন্টের এবং স্টুডেন্ট সিগনেচার করবে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নাম বড় হাতের অক্ষরে, বাবার নাম বড় হাতের অক্ষরে, ডেট অফ বার্থ জন্ম তারিখ এখানে লিখতে হবে, ঠিক আছে। এবার 1/1/2025 1 জানুয়ারি 2025 হিসাবে এখানে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা লিখতে হবে, ওকে। এবার এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে ডেট অফ এক্সামিনেশন কবে হচ্ছে, 1 ডিসেম্বর সানডেতে এক্সাম হচ্ছে, এবং টাইম থাকবে 10:45 থেকে 2টো এর মধ্যে কিন্তু এক্সাম হচ্ছে, ঠিক আছে, এই সময়ের মধ্যে কিন্তু চলে যেতে হবে, মানে 11টা থেকে তার আগেই যেতে বলছে, ঠিক আছে। এবার কোন জায়গাতে পরীক্ষা হবে বলে দিয়েছে, ভেনু টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, আর এই জায়গাতে তোমাদের বলবো যে স্যাম্পল কোশ্চেন পেপার এই সমস্ত কিছু স্কুলে পেয়ে যাবে, স্কুল থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে, স্কুল থেকে কালেক্ট করতে পারো, যখন ফর্মটা জমা দেবে তখন কিন্তু কালেক্ট করে নিতে পারবে স্যাম্পল কোশ্চেন পেপার, ওকে। এখানে বাকি তোমাদের কাজ না, অফিসিয়ালের কাজ, এখানে স্ট্যাম্প করবে, ইস্যু ডেট, ইস্যু সিগনেচার হেডমাস্টার মাস্টার করবে, ডেট লিখ দিবে, এই সমস্ত কিছুই স্কুল থেকেই করবে, তোমাদের কিছু করতে হবে না। এটা আমি দেখালাম যে ফর্ম ফিল আপ কীভাবে করবে এবং কত তারিখ থেকে ফর্ম ফিল আপ, কোন কোন ক্লাসে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিলাম। এবার আমি দেখাবো সিলেবাসে কী কী আছে, মানে এদের এন্ট্রান্স এক্সামে কিন্তু কিছু কোনো একটা পার্টিকুলার সিলেবাসে বা কিছু থাকবে, সেটা আমি প্রথমে দেখাবো। আচ্ছা, সবার প্রথমে আমি একটা জিনিস তোমাদের দেখাই, সবার প্রথমে একদম সবার প্রথমে সেটা হচ্ছে এই যে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এই বিষয়ের উপর কিন্তু মোটামুটি সবারই প্রশ্ন আসবে, মানে ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত, দেখতেই পাচ্ছ ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত সমস্ত স্টুডেন্টের কিন্তু এই বিষয়গুলো আসবে। যেমন এখানে দিয়েছে লিভস অফ শ্রী রামকৃষ্ণ, ঠিক আছে, দেন শ্রী রামকৃষ্ণ, মা শারদা অ্যান্ড রামকৃষ্ণ বিবেকানন্দ, এনাদের সম্পর্কে দিতে পারে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান কালচার, ভারতীয় কালচারের সম্পর্কে, ঠিক আছে, আইডিয়া অফ রামকৃষ্ণ মুভমেন্ট, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলোর ওপর কিন্তু বেস করে কোশ্চেন আসবে, ঠিক আছে। তাছাড়া এখানে ক্লিয়ারলি মেনশনও করে দিয়েছে যে 15 মিনিটের কিন্তু টাইম থাকবে, স্যাম্পল কোশ্চেন পেপার এটা একটা, এবং ফুল মার্ক 15, এটা স্যাম্পল কোশ্চেন পেপার দিয়েছে, ঠিক আছে। যেমন শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থের রচয়িতাকে, বেদের সংখ্যা কয়টি, স্বামী বিবেকানন্দের বাল্য নাম কি ছিল, সারদা দেবীর জন্ম কত সালে, রামকৃষ্ণ
কৃষ্ণের পিতার নাম কি ছিল, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিয়েছে। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, এটা স্যাম্পল একটা কোশ্চেন পেপার। এবার সিলেবাসটা এই প্রশ্নগুলো তো থাকবেই, মানে এইগুলো থাকবেই। এর সঙ্গে সঙ্গে আর যে জিনিসগুলো তোমাদের পড়তে হবে সেই সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। দেখো ক্লাস 5-এ যারা পড়ছো আমি সম্পূর্ণ সিলেবাসটা বলে দিচ্ছি, ক্লাস 5 থেকে একদম 9 পর্যন্ত। দেখো বোধ পরীক্ষা 6 নম্বরের থাকবে, বাংলা ব্যাকরণ থেকে 8 নম্বর থাকবে এই সমস্ত টপিকের ওপর, বর্ণ বিশ্লেষণ, শব্দার্থ, বিপরীত শব্দ, বাক্য গঠন, ঠিক আছে, এই সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ বানান, লিঙ্গ পরিবর্তন, এইগুলো কিন্তু পরীক্ষায় থাকছে। তাছাড়া তোমাদের পত্র লিখন মানে চিঠি লেখা কিন্তু আসবে 3 নম্বরের। ওকে, দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, মানে এটাই আসবে এরকম কোনো কথা নেই, এর বাইরেও আসতে পারে। আচ্ছা, অনুচ্ছেদ রচনা কিন্তু দিয়েছে এই জাতীয় টপিকের উপর, ঠিক আছে, জীবনী, ঠিক আছে, বিজ্ঞান, পরিবেশ, তোমার জীবনে লক্ষ্য, এই জাতীয় জিনিস, ঠিক আছে। রামকৃষ্ণ মিশনের সম্পর্কে যারা অ্যাটাচ হতে, রামকৃষ্ণ মিশন সম্পর্কে যতটা জানো তোমরা, তার রিগার্ডিংই ম্যাক্সিমাম দেখো আসছে, বিজ্ঞান, ঠিক আছে, পরিবেশ, তোমার জীবনে লক্ষ্য, এই জাতীয়, আমাদের দেশ ভারতবর্ষ, এই জাতীয় মানে বিবেকানন্দের আদর্শ নিয়েই কিন্তু সমস্ত টপিক, দেখো সব টপিকগুলো এরকমই আসছে। আচ্ছা, ম্যাথসের অঙ্কের প্রশ্ন যদি তোমরা দেখো, সংখ্যা দত্ত, ঠিক আছে, সংখ্যা দত্ত, দেন ভাগ গুণ, এই জাতীয় জিনিস, দেন গুণনীয়ক গুণিতক, ঠিক আছে, সাধারণ গুণিতক, লসাগু গসাগু, রোমান নাম্বার, ভগ্নাংশ, ঠিক আছে, ভগ্নাংশের সমস্ত প্রশ্ন। আচ্ছা, নেক্সট হচ্ছে বিভিন্ন একক, ঠিক আছে, বিভিন্ন টাইপের একক, ঘন্টা, মিনিট, সেকেন্ড, কিলো, হেক্টর, ডেকামিটার, ঠিক আছে, এই যে পরিমাপের একক যেটা দিয়েছে, কুইন্টাল, ঠিক আছে, এই জাতীয় জিনিস, ঠিক আছে। দেন সরল অঙ্ক কিন্তু দিয়েছে। এবার দেখো এখানে দিয়েছে লোক সংখ্যা, মানে ঐকিক নিয়ম বলতে পারো, ঐকিক নিয়মের কিন্তু প্রশ্ন এখানে দেখাচ্ছে। জ্যামিতি থেকে কিন্তু প্রশ্ন এসেছে, যেমন ঘনত্ব, বিন্দু, ঠিক আছে, ঘনবস্তু, বিন্দু, সরলরেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই সমস্ত জিনিস। যে সমস্ত স্টুডেন্ট প্রেক্ষা এডুকেশন এর ক্লাসগুলি, ম্যাথসের ক্লাস এবং ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো দেখেছো, দেন তাদের কিন্তু রামকৃষ্ণ মিশনের নিয়ে চিন্তা করতে হবে, তাদের কিন্তু কভার হয়ে যাবে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করি, দেন ক্লাস প্রোভাইড করছি। দেন অবশ্যই করে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না, যাতে করে এই যে টাইপের ক্লাস, যারা রামকৃষ্ণ মিশন এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করার কথা ভাবছো, তাদের জন্য কিন্তু স্পেশালি ক্লাস নিয়ে আসা হচ্ছে। দেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাসগুলি করতে পারবে। ইংলিশের ক্ষেত্রে সেম, বাংলাতে যেমন আছে ঠিক তেমনই সেমভাবেই কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ, তোমাদের কিছু রিডিং থাকবে, রিডিং স্কিলের উপর কিন্তু প্রশ্ন থাকছে, অবজেক্টিভ টাইপের প্রশ্ন কিন্তু থাকবে, সিনোনিম থাকবে, ঠিক আছে, ফুল ফর্ম থাকবে, চেঞ্জ দ্য নাম্বার, দেখো এখানে সমস্ত কিছুই কিন্তু মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ রিটেন স্কিলের ওপর। দেন তোমাদের দেখো বায়োগ্রাফি এখানে দিয়েছে, তোমাদের চিঠিও কিন্তু থাকছে, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো কিন্তু তোমাদের থাকছে, বাক্য রচনা কিন্তু থাকছে কোনো একটা টপিকের ওপরে, এই জাতীয় জিনিসগুলো কিন্তু তোমাদের থাকবে ক্লাস 5-এ। এবার আমরা একটু দেখে নিই 6-এ কি কি আসবে। সেম ভাবে 6-এরও কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, 6-এর বর্ণ বিশ্লেষণ, শব্দার্থ, বিপরীত শব্দ, এক কথায় মানে মোটামুটি সমস্ত রামকৃষ্ণ মিশনে একই প্যাটার্ন। যদি তোমরা সমস্ত রামকৃষ্ণ মিশন দেখো, রহরা রামকৃষ্ণ মিশন, দেন ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন, টাকি রামকৃষ্ণ মিশন, যত রামকৃষ্ণ মিশন, মুর্শিদাবাদের রামকৃষ্ণ মিশন, বোলপুরের রামকৃষ্ণ মিশন, যত রামকৃষ্ণ মিশন আছে সব একই প্যাটার্নে কিন্তু আছে। তো এই জাতীয় জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। ভগ্নাংশের কথা বলেছিলাম, ঠিক আছে, ভগ্নাংশ, এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের কথায় লেখো, ঠিক আছে, সংখ্যায় লিখতে বলেছে, এই জাতীয় জিনিস। দেন সংখ্যা তত্ত্বে মৌলিক সংখ্যা সম্পর্কে, মানে সংখ্যা তত্ত্ব থেকে সমস্ত প্রশ্ন, জিওমেট্রি থেকে কিন্তু প্রশ্ন আসছে, এই জাতীয় সমস্ত কিছু প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ। আমি সিলেবাস সম্পর্কে বলে দিয়েছি, তোমরা আরও কিন্তু দেখতে পারবে, তোমরা চলে যাবে টাকি রামকৃষ্ণ মিশনের সমস্ত ডিটেলসে। ওকে, আমি একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি, তোমরা একটু চটজলদি দেখে নিও, আর ডাউনলোড তো করেই নিতে পারবে, আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আমি চলে আসছি ক্লাস 7-এ যারা প্রবেশিকা পরীক্ষা দেবে, এন্ট্রান্স এক্সাম দেবে টাকি রামকৃষ্ণ মিশনে, তাদের জন্য দেখো একই রকমভাবে সন্ধি বিচ্ছেদ, লিঙ্গ পরিবর্তন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সব কিন্তু কারক বিভক্তি, কিছু কিছু একটু ডিফারেন্স হবে, যেহেতু ক্লাস আপডেট হচ্ছে 6 থেকে 7, দেন একটু তো আপডেট হবে, ঠিক আছে। দেন চিঠি লেখা, রচনা, এই জাতীয় জিনিসগুলো সবই কিন্তু একই থাকছে, ঠিক আছে। ম্যাথসের ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সব কিছুই কিন্তু থাকছে। ওকে, এবার তোমাদের স্কুলে যে জিনিসগুলো আছে মোটামুটি সেই জিনিসগুলোই তোমরা কিন্তু পড়তে পারো। যেমন দেখো এখানে শতকরা বর্গমূল, ঠিক আছে, প্রথম 100টি রোমান সংখ্যা, ঠিক আছে, বীজগণিতের বিভিন্ন সংখ্যামালা, রাশি, এখানে দেখো ক্ষেত্রফল পরিসীমা, ঠিক আছে, দেন দশমিক সংখ্যা, অনুপাত সমানুপাত কিন্তু ইনক্লুড হচ্ছে, মানে তোমাদের স্কুলে যে জিনিসগুলো আছে। ইংলিশের ক্ষেত্রেও বাংলার ঠিক অপোজিট,
বাংলার ঠিক অপোজিট, কিছু কিছু ডিফারেন্স তোমরা দেখতেই পাচ্ছ, লেটার থাকছে, বায়োগ্রাফি থাকছে, এই জাতীয় জিনিসগুলো, সিনোনেম, অ্যান্টোনিম, রাইট ওয়ার্ড, এই জাতীয়গুলো। দেন রিডিং স্কিলের উপরে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবেই এটা। এবার আমি দেখাচ্ছি তোমাদের যে সমস্ত স্টুডেন্ট এইটে এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছ, রামকৃষ্ণ মিশন, ঢাকি রামকৃষ্ণ মিশনে এইটে এক্সাম দিয়ে অ্যাডমিশন হতে যাচ্ছ, দেখো এখানে সেম সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে, বাগধারাটা অ্যাড হচ্ছে, এক কথায় প্রকাশ অ্যাড হচ্ছে, ঠিক আছে, শুদ্ধ বানান, এটা শব্দার্থ, এটা কিন্তু আগের ক্লাসে দেখেছো, কারক এটা দেখতে পাচ্ছ, সাধু ও চলিত ভাষা এটা তোমাদের থাকছে, চিঠি লেখা, দেখো পত্র রচনা এবং রচনা, এই জাতীয় জিনিস, মানে চিঠি লেখা এবং রচনা এই জাতীয় কিন্তু থাকছেই। এবার দেখো অঙ্কের প্রশ্ন কেমন ভাবে আসবে, সেম ভাবে তোমরা স্কুলেরটাকে কমপ্লিট করো। দেখো এখানে দেখতে পাচ্ছ সময় দূরত্ব, সমানুপাত, ঠিক আছে, এটা পাটিগণিতের। বীজগণিতের ক্ষেত্রে সূচক কিন্তু চলে আসছে, বীজগণিতের সূত্রমালা, বিভিন্ন যে সূত্র থাকছে, সূচকের ধারণা, উৎপাদকে বিশ্লেষণ থাকছে, সময় দূরত্ব যেটা বললাম, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, সময় দূরত্ব হিসাবে, জ্যামিতি কিন্তু থাকছে, ঠিক আছে, জ্যামিতি থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, চতুর্ভুজ, ত্রিভুজ, ঠিক আছে, এই জাতীয় থেকে সমস্ত কিছু প্রশ্ন মোটামুটি আসছে। এবং ইংলিশে যদি দেখো বাংলার জাস্ট মানে বাংলা যা দিয়েছে তার থেকে সেম, মানে একই জিনিস, পত্র রচনা, দেন বায়োগ্রাফি এখানে দিচ্ছে, কিছু রচনা কিন্তু এখানে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রামার থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের দিচ্ছে, রিডিং কিন্তু থাকছে, রিডিং থেকে কিন্তু থাকছে, রিডিং স্কিল থেকে কিন্তু এই প্রশ্নগুলো থাকছে। ওকে, তাহলে এই জাতীয় প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এবার 9-এ দেখে নাও একটু, যারা 9-এ এন্ট্রান্স এক্সাম দেবে, আমি সমস্ত কিছু একটা ভিডিওতে কভার করে দিচ্ছি যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। প্রত্যেকে চেষ্টা করো রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্ট দিয়ে সেখানে চান্স পাওয়ার। তো যারা যারা আমাদের চ্যানেল থেকে নবোদয় অ্যাডমিশন টেস্ট দেবে তাদের অনেকটা অংশ কভার হয়ে যাবে। ম্যাথস, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলবো, সাহিত্য মেলা থেকে দেখো প্রশ্ন, দেন ব্যাকরণে একই রকম কারক, সমাসটা অ্যাড করেছে, ঠিক আছে, পদ, ধ্বনি বিশ্লেষণ, সন্ধি বিচ্ছেদ তো ছিল, এটা ক্লাস 5-এ আছে, 6-এ আছে, 7 আছে, 8 আছে, সবারই সন্ধি বিচ্ছেদ, পত্র রচনা এবং রচনা এই জিনিসটা আছে। দেখো দেখতেই পাচ্ছ জীবনের বিষয়, জীবনীয় বিষয়, বিজ্ঞান, পরিবেশ, এগুলো সবই কিন্তু আগের ক্লাসে ছিল, মানে এর আগে যারা 8-এ এন্ট্রান্স এক্সাম দেবে তাদের ক্ষেত্রেও। ম্যাথসের ক্ষেত্রে শতকরা মিশ্রণ, ঠিক আছে, মূলদ সংখ্যার ধারণা, সময়ের কার্য, শতকরা, এই জিনিসগুলো থাকছে। বীজগণিতের সেম ভাবে, জ্যামিতির সেম ভাবে, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রশ্ন তোমরা দেখতে পাবে প্রত্যেকেরই। দেখো রাইটিং স্কিলে থাকছে, বায়োগ্রাফি, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো সম্পর্কে কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ। পারলে স্ক্রিনশট করে নাও বা ওদের ওয়েবসাইট থেকেও কিন্তু এই সেম জিনিসই পেয়ে যাবে। আই থিঙ্ক তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো যাদের যাদের কোনো প্রশ্ন থেকে গেছে অবশ্যই ভিজিট করতে পারো টাকি রামকৃষ্ণ মিশন নর্থ 24 পরগনাতে, ভিজিট করে নিতে পারো, অথবা ওদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো, জেনে নিতে পারো আরও বিস্তারিত, সমস্ত ইনফরমেশন ওদের ওয়েবসাইটে আছে, বা স্কুলে ভিজিট করেও কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে। টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল বলে গুগলে সার্চ করবে, পেয়ে যাবে। আই থিঙ্ক প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে তোমরা জানিয়ে দিতে পারো আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে, দেন অবশ্যই চেষ্টা করব সবার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। যদি কোনো জায়গাতে বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই ভুলবে না, যাতে করে পরবর্তী কোনো আপডেট থাকলে সেটা তোমরা জানতে পারো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে।